একটু দাঁড়ান, একটা গল্প শুনে যান। সে অনেক কাল আগের কথা। একবার এক ব্যক্তি দিন আনে দিন খায়, অর্থাৎ সে মাটি কাজ করে পরিবার চালায়। ওই ব্যক্তি একদিন মাটি করতে করতে একটা পাথর পেয়ে গেল। পাথরটা অত্যন্ত সুন্দর, চকচকে। ওই পাথরটা সে সংগ্রহ করে তার গাদার গলার মধ্যে সুন্দর করে বেঁধে দিল। একদিন সে বাজারে গাদাটাকে সাথে নিয়ে গেল। তখন ওই সুন্দর চকচকে পাথর দেখে এক দোকানদার বলল, ভাই ওই পাথরটা আমার কাছে বিক্রি করে দেন, অত্যন্ত সুন্দর লাগছে। তখন ওই মাটিওয়ালা ওই পাথরটা ওই দোকানদারের কাছে 50 টাকায় বিক্রি করে দিল। ওই চকচকে পাথরটা ওই দোকানদার সুন্দর করে তার দাড়ি পাল্লার পাশে সাজিয়ে রাখলো। তখন ওই দিন বিকেলবেলা এক জুয়েলারি ওই দোকানে আসলো। এসে বলল, ভাই পাথরটা আপনার কাছে, এটা কোথায় পেলেন? সে বলল, আমি একজন মাটিওয়ালার কাছ থেকে কিনছি 50 টাকা দিয়ে, আপনি নিতে চাইলে 100 টাকা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সে বার্গেটিং করলো। সে বলল, না আমি 100 টাকা দিব না, আমি 80 টাকা দিব। পরে দোকানদার দিতে চাইলো না। সে বলল, ঠিক আছে, পরের দিন এসে নিয়ে যাব। কিন্তু কিছুক্ষণ পর আরেকজন স্বর্ণের ব্যবসায়ী সেখানে উপস্থিত হলেন। আর পাথরটা সে চিনতে পারলো এবং সে 100 টাকা শুনে সাথে সাথে ক্রয় করে নিল। কিছুক্ষণ পরে আগের ওই জুয়েলারি ব্যক্তি ওই পাথরটা কেনার জন্য আসলো। আসার পরে তখন বললো, ওই পাথরটা কোথায় দোকানদারি ভাই? তখন সে বললো, ওই পাথরটা আমি বিক্রি করে দিয়েছি। তখন ওই জুয়েলারি বলতেছে, আপনি আসলে অনেক অশিক্ষিত, অনেক অযোগ্যশীল ব্যক্তি। আপনি কি জানেন না ওটা অমূল্য রত্ন, ওটা হীরা, ওটা পাথর ছিল না। তখন ওই দোকানদার বলতেছেন, আমি অযোগ্য না, আমি আমার ন্যায্য মূল্য পেয়েছি, কারণ আমি জানতাম না ওটা অমূল্য রত্ন, হীরা। আপনি একটা বোকার রাজ্যে বসবাস করতেছেন, আপনি ধোঁকা খেয়েছেন, কারণ আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি জানতেন, কিন্তু আপনি 20 টাকার জন্য ওটা কিনলেন না। ইয়াস, দিস ইজ দ্য পয়েন্ট। সুতরাং আমাদের অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক যোগ্যতা আছে, কিন্তু আমরা ওই যোগ্যতাকে সঠিক সময়ে কাজে না লাগিয়ে সবসময় বলি আগামীকাল থেকে কাজ শুরু করব। নো, এটা করা যাবে না। সুতরাং আপনারা এখন যেটা করবেন, ভিডিওটা বন্ধ করে কাজে লেগে পড়ুন।